আকাশে তখন হিম নীরবতা। ইসরায়েলের অনেকেই হয়তো ঘুমিয়ে পড়েছিল, তবে ক্ষোভের আগুনে উত্তপ্ত ইরানের চোখে ঘুম নেই। প্রতিশোধের অগ্নি শপথে হুঙ্কার দিল খামেনির দেশ। ঘড়ির কাঁটা তখন পেরিয়েছে রাত 1:30। নীরবতার চাদর ছিঁড়ে বাঁচ পড়ল। আগুনের হলকায় আঘাত হানল মিসাইল। তেল আবিব থেকে হাইফাই চলল ইরানি মিসাইলের তাণ্ডব। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3-র 11তম অধ্যায়ে প্রচণ্ড বিস্ফোরণে আলোয় ভরে গেল তেল আবিব, হাইফা এবং সেই সব ঘাঁটি যেখান থেকে মিসাইল ছোড়া হয়েছিল ইরানের দিকে। ইসরায়েলের অতি প্রচারিত ও মার্কিন সহযোগিতা প্রাপ্ত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এদিন যেন মাটির মতো ঠুনকো হয়ে গেল। মিসাইলের পর মিসাইল ছুটে গেল দিকভ্রান্ত প্রতিরোধ ভেদ করে, আর আঘাত হানল একের পর এক ইসরায়েলের কৌশলগত ও গোয়েন্দা স্থাপনায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল সেই দৃশ্য। আকাশে লাল আলো, নিচে ধোঁয়ার কুণ্ডলী, আর দূর থেকে শোনা যাচ্ছে বিস্ফোরণের প্রতিধ্বনি। ইসরায়েলি জনগণ যারা এতদিন নিরাপত্তার ঘরে ঘুমাতেন তারাও আতঙ্কিত ও ক্ষুব্ধ, কেননা হোম কমান্ড সময় মতো সতর্কতার সংকেত দিতে পারেনি। বাংকারে ঢোকার সময় মেলেনি অনেকেরই। একটি ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল খোলাখুলি বলেছে, দেখুন কিভাবে প্রতিরক্ষা ব্যর্থ হলো, কতগুলো ইন্টারসেপ্টর মিসাইল উঠল, আর শেষে কিভাবে ইরানি মিসাইল এসে আঘাত হানল ঠিক লক্ষ্যভেদে। এই হামলা ছিল একটি জবাব, কেবল আগ্রাসনের বিরুদ্ধে নয়, বরং বহু বছরের নীরব বেদনার। শহীদ কমান্ডারদের, নিহত পরমাণু বিজ্ঞানীদের আর সাধারণ ইরানি নাগরিকদের রক্ত বদলা নেয়ার উপযুক্ত জবাব হলো এই হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধাক্কা কেবল শুরু। এই 11তম ধাপের আগেই 10ম ধাপে ধ্বংস হয়েছে ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটি, যেখান থেকে হামলা চালানো হয়েছিল ইরানের অভ্যন্তরে। ইরানের সশস্ত্র বাহিনী নবনিযুক্ত চিফ অফ স্টাফ মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাভি এক টেলিভিশন বার্তায় বলেন, এই অপারেশনগুলো ছিল একটি সতর্ক বার্তা মাত্র। আসল শাস্তি এখনও আসেনি। ইরান কখনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি, এবারও করবে না। জবাব আসবে, ইতিহাস সাক্ষ্য দেবে। এটি কেবল একটি প্রতিশোধের গল্প নয়, এটি আত্মমর্যাদা রক্ষার ঘোষণা। ইরানের এই আক্রমণ নিছক সামরিক নয়, এটি ছিল একটি বার্তা। অত্যাচার যতই প্রযুক্তিতে সজ্জিত হোক, প্রতিরোধের আগুনটা ছাই করে দিতে পারে।